হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা এখন অবধি বেসিক ইংলিশ গ্রামার এটা দেখছি, পরে পার্টস অফ স্পিচ দেখছি, আর লাস্ট যেটা আমরা ক্লাসের ভিডিও আছে এটার মধ্যে আমরা দেখছি যে কতটা টেন্স আছে আর এটা কেমনে ফর্ম হয়, এক্সাম্পলস কিটা, এটা সব আমরা দেখছি। তে আজকের যেটা আমার দেখতে পারা হয়তো পিছনে আমার বোর্ডের মধ্যে লেখা আছে, আজকের টপিক যেটা হইব আর্টিকেলস হইব। তে আমি একটা জিনিস কইতাম চাই যে যতটা ক্লাস হইছে এখন অবধি এটার মধ্যে কোনো কোনো বেঙ্গলি টার্মসে যদি আমি হয়তো ভালোটিকে মেনশন করতে পারছি না বা যদি কোনো মিস্টেক হইতে, তাহলে আই হোপ কনসিডার হইব, কারণ আমরা মেইন উদ্দেশ্যটা কিটা আমরা ইংলিশটা স্ট্রং হইতো। যেটা আমরা টপিক্স থাকবো এটা আমরা কেমনে করবো, এটা কেমনে আমরা ভালোটিকে বুঝতাম, ওটা আমরা চেষ্টা করবো, বুঝছো? তে আর্টিকেলস কিটা, বাকি সব টপিক এখন অবধি যতটা কভার হয়েছে, আমরা ফার্স্ট ক্লাসেও কইছি যে ইংলিশ এখন জলের মতো হয়ে যাবে। জলের আরেক নাম কিটা, জীবন। টপিক যেটাও থাকবো ওটারে লাইফের মতন ইম্পর্টেন্স দেওয়া স্টার্ট করে দিতাম, বুঝছো? তে তাইলে কিটা হয়ে যাব, এটারে এক্সপ্লোর করতে আরও একটু মজা লাগবে, মানে অ্যাডভেঞ্চার থাকতো। ও টপিক ওগু আজকে পাইছি, আমরার ইন্টেনশন কিটা, আমরার ইংলিশটা একদম জলের মতন হইতো, তাইলে কিতা করতে লাগবো, আমরা এটার ভালোটিকে এফোর্টস দিতাম। এফোর্টস দিলে এটার আউটকাম অবশ্যই ভালো থাকবো। তো কিতা করবো, আজকের যেগুলো টপিক আছে আর্টিকেলস কিতা, ধরিল আমরা কিছু জানি না আর্টিকেলসের কথা, আমরা আর্টিকেলসের বিষয় এও জানি না। যেহেতু আর্টিকেলসের মধ্যে এ আছে, আমরা আর্টিকেলসের বিষয়ে এও জানি। আর্টিকেলস কিতাব থাকে, এটা তো নিউজ পেপারে থাকে, ম্যাগাজিনে থাকে আর্টিকেলস এটা। হ্যাঁ, ও যেটা আর্টিকেলস নিউজ পেপারে থাকবো, যেটা আর্টিকেলস ম্যাগাজিনে থাকবো, এটা আর্টিকেলস রেও তো ইংলিশ গ্রামারের মধ্যে যেটা আর্টিকেলস থাকে এটার মধ্যে ও ওটা সব আর্টিকেলও থাকে, মানে বুঝছো? আর্টিকেল আমরা কেন ইউজ করি ইংলিশ গ্রামারে? আর্টিকেল আমরা একটা নাউনরে স্পেসিফাই করার লাগে। একটা নাউন যদি আমরা একটা সেন্টেন্সের মধ্যে মেনশন করি, তাইলে এগুলো আমরা স্পেসিফাই করার লাগে আমরা এগুলো কিতা করবো, আমরা আর্টিকেলস ইউজ করবো এটার সামনে। বাট আর্টিকেলস এখানে স্যার আপনি লিখছেন ইনডেফিনিট আর ডেফিনিট। কয়টা আর্টিকেলস আছে ইংলিশ গ্রামারের মধ্যে? ইংলিশ গ্রামারের মধ্যে তো শুধু তিনটা আর্টিকেলস আছে, এ আছে, এন, দা। এ এন দা, এটা হইল তিনটা আর্টিকেল। কিন্তু স্যার আপনি এখানে দিচ্ছেন আর্টিকেলস দুইটা টাইপের, তিনটা আর্টিকেলস দুইটা টাইপের। তে কোনটা আর্টিকেল কোন টাইপের, এখানের মধ্যে কয়েকজনে আমরা লাস্ট ক্লাস আছে এটার কমেন্টসে যারা কইছো যে বেঙ্গলিতে বুঝতে টাফ আর ইংলিশ হিন্দি এটা ইউজ করতাম, এটা আমরা ধীরে ধীরে এখন যেটা আমরা উদ্দেশ্য নিয়ে স্টার্ট করছি, আমরা ফার্স্টে ওটা স্ট্রং রাখিয়া আমরা যাইতাম, পরে অ্যাকর্ডিং টু দ্য রেসপন্ড, তোমরা সবের রেসপন্ড ওটার উপরে ডিপেন্ড করিয়া আমরা পরে ওটার ডিমান্ডস আমরা অবশ্যই ফুলফিল করব, এগুলো আমরা করব। তে এখন কিতা ওটা দেখিলাই ডেফিনিট স্যার কিতা, আমরা তো ইংলিশের ফাউন্ডেশন ক্লাসটাতে ভালো টিকে বুঝবার লাগাইছি, আর তো কিতা কিতা টার্ম কই দেও আপনি, ডেফিনিট ইনডেফিনিট মানে কিতা স্যার? আমি কিতা কইছি, সব টপিক ওরকম স্টার্ট হয়ে যাবো, আমরা কিছু জানিই না, এরপরেই তো আমরা এটার বিষয় বেশি গুরুত্ব দিতে পারবো। তাইলে এখানের মধ্যে ডেফিনিট লেখা ইনডেফিনিট লেখা, যদিও টার্মটা এখন অবধি পাইছো না, বুঝার লাগে কিতা কইছি, ফার্স্ট ডে একটা ডিকশনারি রাখিলে তাইলে রেডি। এখন যেটা আমি কইছি, হয়তো ক্লাস স্টার্ট হইতে হইতে জানি গরম বেশি, তাহলে কিতা করতে লাগবো, গরম বেশি হইলেও পড়াশোনা তো করতে লাগবো। তে এখন যদি ফ্যান নাও থাকে তে একদম গামিজেই থাকে, কিন্তু পড়াটা হইতো একদম বইয়া পুরা প্রপার অ্যাটেনশন দিয়া আমরা আমরা কপি নিয়ে আমরা পেন সামনে একটা ডিকশনারি আর আমরা ক্লাসটা শুরু করতাম, বুঝছো? তে দুপুরের টাইম বা যে কোনো টাইমে এখন পড়াতে আসো, যদি গরম বেশিও লাগে কিছু না, টপিকটা শেষ হয়ে যাক, অত বেশি বড় টপিকও না, সিম্পল কয়েকটা জিনিস আমরা এখানে আর্টিকেলস কিতা কিতা আছে, কোন কোন টাইপের আছে, কোন সময় ইউজ হইব, কোন সময় ইউজ হইতো না, এটা সব আমরা দেখবো। আর একটা আছে এই টপিকের মধ্যে একটা বহুত বড় একটা কনফিউশন আছে, জানি না এখন অবধি আমার দেখা মতো কেউ এটা নিয়ে ডিসকাস করছে না।
আর এটা নিয়ে বেশি ডিসকাস হয় না, কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর এগু একটা গ্রেট কোয়েশ্চেন। তো এগু আমরা পরে ডিসকাস করবো, বুঝছো? এটা দিল তামকে বেঠিয়ে এখন কন্টিনিউ করিলাই। কিতা আছে ডেফিনেট। স্যার ডেফিনেট ইউ মানে কিতা স্যার? ডেফিনেট মানে কিতা? যে কোনো জিনিস একটা নিয়ে আমি যখন শিওর হয়ে যাই, আই উইল ডেফিনেটলি কাম টু ইয়োর হাউস টুডে, ডেফিনেটলি কাম টু ইয়োর হাউস টুডে, বুঝছো? মানে কি আমি পুরা শিওর আমি তোমার ঘরে আইমু বিকালে। ইনডেফিনিট, পসিবলের অপোজিট ইম্পসিবল। পসিবল মানে হইব, ইম্পসিবল মানে হওয়ার চান্সেস নাই বা খুব কম। ডেফিনিট মানে শিওর, যখন আমরা কিচ্ছু একটা নিয়ে শিওর থাকি তখন আমরা ডেফিনিট টার্মটা ইউজ করবো। যখন আমরা বেশি শিওর না, ইনডেফিনিটটা ইউজ করবো। তো আর্টিকেলস দুই টাইপের আছে, ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের আন্ডারে আইব এ আর এন। ডেফিনিট আর্টিকেল হইল আর্টিকেল দা। ও তিনটা হইল আমরা ইংলিশ গ্রামারের আর্টিকেল, আর তিনটারে দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। ইনডেফিনিট, যখন কিচ্ছু নিয়ে আমরা শিওর থাকতাম না তখন আমরা এ বা এন ইউজ করবো ও নাউনের সাথে। যখন আমরা কিচ্ছু নিয়ে একদম শিওর থাকবো, স্পেসিফিক থাকবো। আমি কিতা কইছি আর্টিকেলের ডেফিনেশন কিতা, যখন আমরা কিচ্ছু স্পেসিফাই করবো, কোনো একটা নাউন স্পেসিফাই করার লাগে আমরা আর্টিকেল ইউজ করবো। শিওর হইয়া আমরা যদি স্পেসিফাই করি দা ইউজ করবো। আমরা আনশিওর, আমরা বেশি শিওর না, বুঝছো? তখন আমরা এ বা এন ইউজ করব। আর এটারেও আমরা আরো ডিভাইড করতে পারবো। এরে আমরা কার সাথে ইউজ করব? যখন কনসোনেন্ট সাউন্ড আইব, কনসোনেন্ট সাউন্ডের সাথে এ ইউজ করব, আর ভাওয়েল সাউন্ডের সাথে আমরা এন ইউজ করব। হ্যাঁ, কিন্তু কয়েকটা এক্সেপশনাল কেসেস আছে যেগুলো আমরা আগে ডিসকাস করবো, বুঝছো? এখানের মধ্যে কনসোনেন্ট সাউন্ড আমরা ফার্স্টেও দেখছি। ফার্স্টে যখন আমরা অ্যালফাবেটস দেখছি তখন আমরা অ্যালফাবেটসরে টু ডিফারেন্ট টাইপসে ডিভাইড করছি, কনসোনেন্ট আর ভাওয়েলস। ভাওয়েলস কয়টা আছে? এ, ই, আই, ও, ইউ, এটা সব কিটা ভাওয়েল। যে কোনো ওয়ার্ড যদি এটা এ, ই, আই, ও, ইউ দিয়ে স্টার্ট হয়, এগুলোর সামনে আমরা এন ইউজ করবো ডিপেন্ডিং অন দ্য সাউন্ড। আমি এখানে কইছি সাউন্ড, ওয়ার্ড এখানে কইছি প্রোনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ড করব। প্রোনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ড করব, আমরা এ ইউজ করব না এন ইউজ করব। দা এটা তো ডেফিনেট, যখন আমরা পুরা শিওর কিছু নিয়া তখন আমরা এটারে ইউজ করব দা আর্টিকেলরে। তে এখানের মধ্যে আর্টিকেলস যেটা আছে তার ইউজেস কিতা কিতা? এ এন এটা কোন সময় আমরা ইউজ করি? ফর এক্সাম্পল এ বয়, এ বয় তো ঠিক আছে, সিঙ্গুলার কাউন্টেবল। ইনডেফিনিট আর্টিকেল ইজ ইউজড উইথ সিঙ্গুলার, তার ইউজেস কিতা? ইট ইজ ইউজড উইথ সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, আর it is also used with positive degree, and while we introduce something, কিচ্ছুরে যখন আমরা ফার্স্ট টাইম যখন আমরা কিছু জিনিস মেনশন করবো তখন আমরা এ আর্টিকেলটা আমরা ইউজ করবো। তে আমরা নোটস রাখা খুব ইম্পর্টেন্ট, নোটস রাখা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি এখানে ক্লাস স্টার্ট করছি যখন, তখনই দেখি লাইছো যে পিছনে আজকের টপিকের রোডম্যাপটা রেডি আছে। এর মানে কিটা, যখন আমি ডিসকাস করাতে আসলাম তখন এগুলো নোটিস করিয়া ও ওটাই দিয়ে আমরার মধ্যে একটা আগ্রহ এক্সপ্রেস করতাম, হ্যাঁ আমি খুব আই এম হাংরি টু নো মোর। তে এখানের মধ্যে আমি কিতা দিয়েছি, আমি আইয়া ফার্স্টে ইন্ট্রোডাকশন আজকের চ্যাপ্টারে যখন আমরা ফার্স্ট ডিসকাশন স্টার্ট করছি তখনই দেখছি আমরা পিছনে এটা সব লেখা। তে এটা সব নিয়ে আমরা মানে তখন বুঝে লইতাম যে কিছু একটা আছে যেগুলো আমি অলরেডি নোটস, আমরা নোটস রেডি রাখতাম। নোটস যদি আমরা রেডি রাখিলাই তাহলে আমি যেটা ওয়ার্ড কইমু আর যেটা ওয়ার্ড আমি বোর্ডে লেখমু ওটার সাথে রিলেট করিয়া আমরা জিনিসটা বুঝিয়ে যেতাম। তো আই হোপ অত স্পিডেও আমি যাই না আমার ক্লাসের মধ্যে, স্লোই তো যাই মনে হয়। তো যেগুলো আমি ডিসকাস করবো, যেটা আমরা ডিসকাশন হইব যে টপিক নিয়ে, এটা সব আমি পুরা সিরিয়াস হইয়া আমি নোট ডাউন করিয়া আমি বুঝে লইতাম যে কোন জিনিস আমি এখানে লিখতে লাগবো আর কোনটা না। এখানে আমি কিতা কইছি এক্সাম্পলে এ বয়, এ ইনডেফিনিট আর্টিকেলে আয়, আর লেখছি এন umbrella, a boy an umbrella।
বুঝছো? তাইলে তাইলে আমরা কিতা করবো এখানে, এটার ইউজ হইল যখন আমরা কিছু পজিটিভ মেনশন করি, যখন আমরা কিছু সিঙ্গুলার কাউন্টেবল মেনশন করি, যখন আমরা কিছুরে ইন্ট্রোডিউস করি, নতুন কিছু আমরা ফার্স্ট টাইম যখন মেনশন করা হয় বা ইন্ট্রোডাকশন দেওয়া হয়, তখন আমরা এটার সাথে ইনডেফিনিট আর্টিকেলস ওটা আমরা ইউজ করি। তে এক্সাম্পলের মধ্যে আমি লিখছি এ বয় অ্যান আমব্রেলা, দুটোটার মধ্যে কাউন্টেবল, একটা ছেলে, আমি দেখতেই পারলাম একটা ছেলে, আমি নাম্বারটা কাউন্ট করতে পারি। এন আমব্রেলা, এন মানে কিটা ইনডেফিনিট আর্টিকেল, এও কিটা এন খেনে ইউজ হইছে কারণ এটা ভাওয়েল সাউন্ড দিয়ে স্টার্ট হইছে। আমব্রেলা, ইউ এম বি আর ই ডাবল এল এ, এ ই আই ও ইউ কামস আন্ডার ভাওয়েলস। তে এ বয় এন আমব্রেলা কাউন্টেবল, ঠিক আছে। পজিটিভ, পজিটিভ মানে কিটা স্যার, উদাহরণ আমি দিয়া পজিটিভ মানে কিটা, যখন আমি এখানের মধ্যে দুটোটা কভার হয়ে যাব, আমি ফার্স্ট টাইম কারোর ইন্ট্রোডিউস করি আর আপনার সামনে, তাইলে আমি কিটা কইমু, হি ইজ এ গুড বয়। এখানের মধ্যে ও দুটোটা ইউজ আমরা কভার হয়ে যাব। কেমনে কভার হইব, পজিটিভ, তিনটা ডিগ্রি আছে ইংলিশের মধ্যে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভ হইল সেবার বিষয় কোন টাইপের, যখন আমরা মেনশন করবো এগুলো যে পজিটিভ, আর কম্পারেটিভ তারে আমরা সেবারের সাথে যখন তুলনা করবো এগু কম্পারেটিভ, আর তারে যখন আমরা সব থেকে বেস্ট দেখাইমু তখন এগু কিতা হয়ে যাইব সুপারলেটিভ। তে যখন একটা সেন্টেন্সের মধ্যে আমরা খেওরের ফার্স্ট টাইম, এখন আমি এখানের মধ্যে ইন্ট্রোডাকশন ফার্স্ট টাইম খেওরের সাথে মিল রা, হি ইজ এ গুড বয়, এ আমরা ইউজ করছি, ঠিক আছে। এখানে আমরা এ ইউজ করছি, ইগু কিতা ইনডেফিনিট আর্টিকেল। তে ইনডেফিনিট আর্টিকেলস এ ওক আর এন ওক আমরা তারে ইউজ করি যখন কিছু একটা সিঙ্গুলার কাউন্টেবল মেনশন করবো। সেকেন্ড, যখন কিছু পজিটিভ কোনো নাউনের বিষয়ে আমরা কিছু পজিটিভ কইমু। আর থার্ড কিতা, যখন কিছু বা সেওরে আমরা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করবো, তাইলে আমরা তখন কিতা ইউজ করবো, আর্টিকেল এন, এ বা এন হয়ে গেছে এটা। এখন আই যাই ডেফিনিট আর্টিকেলে, যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখনো পেন্ডিং আছে। তো প্লাস মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোয়েশ্চেন ক্লিয়ার করার লাগে আর্টিকেলের কনফিউশন, এটা কিন্তু এখনো বাকি আছে। তে যেটা চলে ওটা ধীরে ধীরে আমরা নোট করি, আমরা বুঝিয়া নেই, কারণ লাস্ট কোয়েশ্চেন যেটা আছে এটা সব কিছুরে সামারাইজ করব, বুঝছো। ডেফিনিট আর্টিকেল কিচ্ছু নিয়ে শিওর আমরা, ঠিক আছে। দা বয়, এখানের মধ্যে আমি কিতা কইছি কিচ্ছু নিয়ে আমরা সিওরিটি আছে, তখন আমরা ইউজ করবো দা ওয়ার্ড। স্যার নাউন তো দুনো সেন্টেন্সে বয় বয়, দা বয় এখানে আমরা তারে স্পেসিফিক্যালি চিনি, এটা আমি কেমনে দেখাইমু, আমি তারে জানি, তার কথা আমি জানি, তারে আমি ভালো টিকে চিনি, এগুলো আমি কেমনে দেখাইমু, আমি আর্টিকেল ইউজ করবো দা। আর যখন আমি ভালো টিকে খেয়ে চিনি না, ফর এক্সাম্পল এ থিফ স্টোল হিজ পার্টস অ্যান্ড রেন অ্যাওয়ে, এক্সাম্পলটা দেখিও, এ থিফ স্টোল হিজ পার্টস অ্যান্ড রেন অ্যাওয়ে, একটা চোরে তার পার্টসটা লইয়া বাগি গেছে, ঠিক আছে। এগুলো আমি জায়গাতে আসলাম না, আমি শোনার কাহানির থেকে, যে কাহানি আমি শুনছি ওটার থেকে আমি অন্যরা রে হইয়া এ থিফ স্টোল হিজ পার্টস অ্যান্ড রেন অ্যাওয়ে, ঠিক আছে। মানে এটা পার্টিকুলার নাউনের বিষয়ে আমি কিছু জানি না, আমি আনসার্টেন। এখানের মধ্যে ইনডেফিনিট, আমি কিছু ডেফিনিট কিছু জানি না নাউনের বিষয়। এ থিফ স্টোল হিজ পার্স এন্ড রেন অ্যাওয়ে, আমি যখন জানি সুরটাকে, যখন এটার বিষয়ে জানা হয়ে গেছে মানুষের মধ্যে, তখন আমি এই কিতা কইমু, বা আমি দেখছি, আমি যদি দেখিয়া থাকি তাইলে আমি তো চিনতাম পারবো না নি সুরটাকে, আমি ডেফিনিট আছি, আমি স্পেসিফিক মানে স্পেসিফাই করতে পারবো, স্পেসিফিক্যালি আমি এটারে মেনশন করতে পারবো, যদি আমার এজ এ উইটনেস নেওয়া হয় আমি কইতাম পারবো ওটাই সুর, তখন আমি কিতা কইমু, দা থিফ, দ্য থিফ স্টোল হিজ পার্টস অ্যান্ড রেন অ্যাওয়ে। বা আরো ভালো দিকে বুঝার লাগে কিতা কম, আমি ফার্স্টে আসলাম না, এখানে আমি শুনছি, আমি সব থিফ স্টোল হিজ পার্টস অ্যান্ড রেন অ্যাওয়ে। নেক্সট আমারে নেওয়া হয়েছে বা কেউ একজন আইছে, আইয়া তারে আইডেন্টিফাই করছে, আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গে তখন এ থিফটা কিয়া কিতা হয়ে যাব, দা থিফ, সেনে তারে এখন
পুরা আইডেন্টিফাই করা হয়ে গেছে, তারে আমরা স্পেসিফিক্যালি মেনশন করতে পারবো ডাইরেক্টলি। আর্টিকেলস আর ইউজ টু স্পেসিফাই দ্য নাউন ইন এ সেন্টেন্স আইদার in a specific way with definite article, or if they are non-specific then they are mentioned by the help of indefinite article. A thief stole his purse and ran away. তারে আইয়া যখন ধরা হয়ে গেছে, বা a thief committed a crime in নতুন বাজার, ঠিক আছে। নেক্সট নিউজ হেডলাইন, যখন সুরটা ধরা হয়ে গেছে, সুরটা ধরা হওয়ার পরে যখন তারে হেডলাইনে মেনশন করা হইব দিস ইজ দ্য থিফ হু কমিটেড দ্য রোবারি ইন নতুন বাজার, বুঝছো, তারে আইডেন্টিফাই করা হয়ে গেছে, তখন তারে আমরা ডেফিনেট মেনশন করতে পারবো, ডেফিনেটলি তারে আমরা মেনশন করতে পারবো, এখানেও তারে ডিফাইন করতে পারবো যে হেই ও পার্টিকুলার কিটা সুর। তে এখানের মধ্যে কিটা হয়ে গেছে ডেফিনেট আর্টিকেল, নোন বা ইউনিক থিংস, যে কোনো একটা ইউনিক জিনিস। আই লাইক দ্য ফ্লাওয়ার্স হি বট, ঠিক আছে, ফ্লাওয়ার্স আমি কইছি দেখিও প্লুরাল, সিঙ্গুলার কাউন্টেবলের মধ্যে ইনডেফিনিট, প্লুরালসের মধ্যে দা ইউজ হইব, আর কিছু নন বা ইউনিক থিংস আর সুপারলেটিভস। আমি আগে কিতা কইছি ইংলিশের মধ্যে 3টা ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ মানে যখন আমরা কেউর বিষয়ে কিছু কইমু, তার পরিচয় দিমু, এক্সাম্পল দিছি হি ইজ এ গুড বয়। কম্পারেটিভ, তারে আমি কেউর সাথে কম্পেয়ার করমু, হি ইজ এ বেটার স্টুডেন্ট কম্পেয়ার টু হিজ ক্লাসমেটস। আর যখন আমি তারে সুপারলেটিভ, একদম সুপিরিয়র, সবথেকে উপরে যখন আমি তারে এক্সপ্রেস করবো বা মেনশন করবো, তখন আমি কিতা কইমু হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সুপারলেটিভ দা, আমি কিতা কইছি হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ঠিক আছে। তে সুপারলেটিভের মধ্যে আমি আর্টিকেল দা মেনশন করবো। আর নেমস অফ রিভার, ওশান, সিজ, ডেজার্ট, মাউন্টেন্স, এটা সবের সামনে আমরা কিতা দা ইউজ করবো। কিন্তু এক্সেপশনাল কেসেস থাকবো যেটার সামনে আমরা কোনো সময় আর্টিকেলস ইউজ করতাম না। কোন সময় আমরা আর্টিকেল ইউজ করতাম না? when not to use articles, when not to use articles। আর্টিকেলস আমরা একটা প্রপার নাউনের সামনে আমরা কোনো সময় একটা স্পেসিফিক প্রপার নাউন, ফর এক্সাম্পল আওয়ার ম্যাথস ফ্যাকাল্টি ইজ স্যার সমুজ্জ্বল, ওগো এটা হইল এক্সাম্পল, আওয়ার ম্যাথস ফ্যাকাল্টি ইজ স্যার সমুজ্জ্বল। কিন্তু এটার সামনে আমি কিতা করবো, আমি এটার সামনে কোনো সময় এ এন দা কোনোটা ইউজ করতাম না। আর্টিকেলস আমরা কোন সময় ইউজ করতাম না? একটা পার্টিকুলার স্পেসিফিক প্রপার নাউনের সামনে। আমি এটা তো কইতে পারতাম না আওয়ার ম্যাথস ফ্যাকাল্টি ইজ দা স্যার সমুজ্জ্বল, আওয়ার ম্যাথস ফ্যাকাল্টি ইজ এ স্যার সমুজ্জ্বল, এগুলো তো কইতে পারতাম না আমরা। এখানে এটা মানা করা আছে, আর্টিকেলস আমরা পার্টিকুলার স্পেসিফিক প্রপার নাউনের সামনে মেনশন করতাম। নেম অফ সাবজেক্টস, ল্যাঙ্গুয়েজেস, মিলস, পরে আরও আছে লাইক কোনো একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, ফর এক্সাম্পল দ্য গিটার, ঠিক আছে। নেক্সট দ্য ম্যাথস, এগু হইতে পারতাম না, এ ম্যাথস, এন ইংলিশ, এগু পরে ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, দ্য বেঙ্গলি, এটা আমরা মেনশন করতে পারতাম না। সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজেস, মিলস, এটার সামনে আমরা আর্টিকেলস ইউজ করতাম। প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবল, যখন এটা প্লুরাল হয়ে যায় আর এটা আনকাউন্টেবল হয়ে যায়, তখন ও কেসও আমরা কিটা দ্য সুগার্স, ঠিক আছে, বা এখানে প্লুরাল আছে, পরে আনকাউন্টেবল, যখন আমরা কিছু কাউন্ট করতে পারতাম না, তো এটা সব কেসও আমরা কিতা করবো আর্টিকেল ইউজ করতাম না, কোনো আর্টিকেল ইউজ হইতো না। এগু হয়ে যাব জিরো আর্টিকেল কেস, যে কেসে কোনো আর্টিকেল ইউজ হয় না, এগু হয়ে যায় জিরো আর্টিকেল কেস। আর যেখানের মধ্যে আর্টিকেল ইউজ হইব আমরা ডেফিনিট বা ইনডেফিনিট অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স নাউনকে সামনে আমরা এক্সপ্রেস করবো, ওটার উপরে আমরা ডেফিনিট বা ইনডেফিনিট আর্টিকেল ওটা ইউজ করবো, ঠিক আছে। এখন আমরা এগু কই দিমু যে স্যার এখানে আপনি কইছেন এ আর এন কনসোনেন্ট সাউন্ড আর বাওয়েল সাউন্ডের উপরে এ আর এন রে প্লেস করা হয়, কনসোনেন্ট সাউন্ড আর বাওয়েল সাউন্ডের উপরে এ আর এন প্লেস করা হয় স্যার। তো কিতাল লাগিয়া আমরা ওটা দেখি যে কোনো কোনো সময়
আমব্রেলার সামনে এন থাকে আছে, কিন্তু স্যার ইউনিভার্সিটির সামনে এখানে থাকে, এটা হইল বিগেস্ট কোয়েশ্চেন মার্ক। ম্যাক্সিমামের এটা কনফিউশন থাকবো, ম্যাক্সিমামের এটা কনফিউশন থাকবো। আর এটা আছেও, যেটা এখন অবধি আমি দেখছি না কেউ ডিসকাস করে, আজকের ক্লাসে পাইলেই বা এটা একদম ক্লিয়ার করিয়া যাইবা গিয়া, বুঝছো? এখানে আমি ফার্স্টে এখানে মেনশন করছি কনসোনেন্ট সাউন্ড আর বাউল সাউন্ড। আরে বাবা, কনসোনেন্ট সাউন্ড বাউল সাউন্ড মানে কি? তা আমরা ওয়ার্ডটা কেমনে প্রনাউন্স করবো, প্রনাউন্সিয়েশনের টাইমে এটা কোন সাউন্ড দিয়ে স্টার্ট হইব, কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হইব না বাউল সাউন্ড দিয়ে স্টার্ট হইব? আমব্রেলা স্টার্ট অর ইউ দিয়া, আমব্রেলা, ঠিক আছে? ইউনিভার্সিটি কিতা স্টার্ট হননি, ইউনিভার্সিটি অননি না, এটা কিতা হয়ে গেছে ইউনিভার্সিটি। তাইলে এটা কোন সাউন্ড কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়? ওয়াই কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়, ইউনিভার্সিটি, ঠিক আছে? ইউনিভার্সিটি ওয়াই কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়। আর যেহেতু এটা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়, তাহলে আমরা জানি এন আমরা বাওয়েলের সামনে ইউজ করবো, কিন্তু এন আমরা বাওয়েলের সামনে ইউজ করবো, আর এ আমরা কনসোনেন্টের সামনে ইউজ করবো। তে এখানে ইউনিভার্সিটির প্রনাউন্সিয়েশনটা কিতা ওয়াই দিয়ে স্টার্ট হয়, এর মানে এগো কিতা কনসোনেন্ট, যে কারণে আমরা এটার সামনে কিতা করবো এ প্লেস করবো। আর এক্সাম্পল আছে, যদি আমি কই আরো এক্সাম্পল, লাইক এখানে এন অস্ট্রিচ, ঠিক আছে? এন অস্ট্রিচ এগু ও দিয়ে স্টার্ট হয়, এ ই আই ও ইউ বাওয়েলস যেটা রাখবো এটার সামনে কিতা প্লেস হইব, এন প্লেস হইব। আর আরেকটা আছে এইচ, ঠিক আছে? কোনো কোনো সময় আমরা দেখি না নি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, স্যার এখানে কই দিছে এইচ দিয়া স্টার্ট হইছে, এইচ তো কনসোনেন্ট পড়ে, আমরা যেটা দেখছি অ্যালফাবেটসের মধ্যে এ ই আই ও ইউ বাওয়েলে আয়, এইচ তো বাওয়েলসে আয় না, তাইলে এইচ এর সামনে ওয়ার্ড ইকু স্টার্ট হইছে, আর ওয়ার্ড এটা হইল অনেস্ট। অনেস্ট রে আমরা কেমনে প্রনাউন্স করি? অনেস্ট, এটা স্টার্ট হয় কিতা দিয়া? ও দিয়া, ও কিতা হয়ে যায় একটা বাওয়েল, তাহলে এটার সামনে কিতা বইব? এন বইব, ঠিক আছে? একটা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনের উপরে, একটা ওয়ার্ডের তার প্রনাউন্সিয়েশনের উপরে ডিফাইন করব আমরা তার সামনে এ দিতাম না এন দিতাম। এ আমরা বয়াইমু কনসোনেন্ট সাউন্ডের সামনে, এন আমরা বয়াইমু বাওয়েল সাউন্ডের সামনে, ঠিক আছে? যদি আমি দেখি যে এখন থেকে যদি আমরা দেখি কনফিউশনটা, ইউনিভার্সিটির সামনে এ আছে, এর মানে আমি ওরকম মনে রাখতাম যে এটার প্রনাউন্সিয়েশনই স্টার্ট হয় ওয়াই, যেগুলো একটা কনসোনেন্ট, যে কারণে এগুলোর সামনে আমরা এ দেখি, ঠিক আছে? আর আরেকটা দেখি এন, হি ইজ এন এমবিএ স্টুডেন্ট, হি ইজ এন এমবিএ স্টুডেন্ট, এমবিএ, ঠিক আছে? হি ইজ এন এমবিএ স্টুডেন্ট। তে এটার প্রনাউন্সিয়েশন কিতা দিয়ে স্টার্ট হয়? প্রনাউন্সিয়েশন স্টার্ট হয় এটার আমরা কিতা বাওয়েল দিয়া, যে কারণে এন আমরা এখানে প্লেস করব, বুঝছো? এগ, এন এগ, এন এলিফ্যান্ট, এন এলিফ্যান্ট, এন এগ, এটা সব প্রনাউন্সিয়েশন কিতা দিয়ে স্টার্ট হয়, ও প্রনাউন্সিয়েশনের উপরে আমরা এটার সামনে এ বইতো না এন বইতো ওটা আমরা ডিসাইড করব। তে আমরা আজকের ক্লাসে কিতা দেখছি, ফার্স্টে থেকে কই দেই আর্টিকেলস কিতা হয়, গ্রেট কোয়েশ্চেন এগুলো আমরা সলভ করে লইছি যে স্যার কোনো ওয়ার্ড যেগু বাওয়েল অ্যালফাবেট দিয়ে স্টার্ট হয় এগুর সামনে আমরা দেখিলাই এ বোয়ানি আছে, কেন বোয়ানি থাকে? অ্যালফাবেট দিয়ে স্টার্ট হয়েছে, এটা ম্যাটার করে না, এটার সাউন্ড প্রনাউন্সিয়েশন কেমনে হয়েছে। যদি এটা কনসোনেন্ট প্রনাউন্সিয়েশন হয় বা কনসোনেন্ট সাউন্ড হয়, তাহলে এগুলোর সামনে অবশ্যই আমরা জানি কিতা বইব, এ বইব। যদি এটা বাওয়েল সাউন্ড হয়, তাহলে এগুলোর সামনে কিতা বইব, এন বইব। ওটা ক্লিয়ার হয়ে গেছে, শেষ। এখন আর্টিকেলস কিতা, কোনো একটা নাউনরে আমরা স্পেসিফাই করার লাগে আমরা আর্টিকেল ইউজ করি। ইংলিশে 3টা আর্টিকেল আছে, এ এন দা। এটারে 2 ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা ইনডেফিনিট আর্টিকেল আর একটা ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট হইল যখন আমরা কিচ্ছু নিয়া শিওর থাকি না, তখন আমরা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করি। ডেফিনিট মানে আমরা কিচ্ছু নিয়ে একদম শিওর, তখন আমরা কিতা করবো, ডেফিনিট আর্টিকেল ইউজ করবো। ডেফিনিট আর্টিকেল হইল
ওয়ার্ড দা, আর ইনডেফিনিট আর্টিকেলের সামনে বইব এ আর এন, ও দুটোটা। আর এ আর এন যেটা বইব এটা ডিপেন্ড করব যেটা সামনে বইব এটার প্রোনাউন্সিয়েশন কেমনে হইব। এ বইব কনসোনেন্ট সাউন্ডের সামনে, সাউন্ডের সামনে, আর এন বইব ভাওয়েল সাউন্ডের সামনে। ঠিক আছে? এ আর এন ইনডেফিনিট আর্টিকেলের ইউজেজ হইল সিঙ্গুলার কাউন্টেবল। তখন আমরা ইউজ করি যখন কিছু সিঙ্গুলার কাউন্টেবল থাকে, আমরা কাউন্ট করতাম পারি, আমরা গণিতে পারি, তখন এগুলোর সামনে আমরা সিঙ্গুলার কাউন্টেবল ইনডেফিনিট আর্টিকেলটা ইউজ করবো। পজিটিভ যখন আমরা কিছু পজিটিভ ইন্ট্রোডাকশন দেই কোনো নাউনের বিষয়, আর যখন আমরা কিছুরে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করি তখন আমরা কিতা করি ইনডেফিনিট আর্টিকেল এটা প্লেস করি। ডেফিনিট আর্টিকেলসের ইউজ হইব যখন কিছু জানা, ফর এক্সাম্পল আমি যদি কই দ্য মুন, ঠিক আছে, মুন শি ইজ অ্যাজ প্রিটি অ্যাজ দ্য মুন, তে এটা সবে জানে। মুন এরকম না, মুন শুধু একজনে দেখে না, আসমানে আছে, সবে জানে দ্য মুন, দ্য স্টার্স। ঠিক আছে? তে যখন আমরা নোন ইউনিক থিংস, কিছু জানা, কিছু একটা ইউনিক জিনিস, এটা যখন মেনশন করবো কিতা দ্য মুন। সুপারলেটিভস আই গেছে, আমি কইছি 3টা ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ মানে কিতা বাই সুপার, তুমি একদম সবথেকে বেস্ট, বাই সবথেকে বেস্ট, সবথেকে গুড, তার মানে কিতা তারিফটা ঠিক হইছেন, তুমি বেটার ফরডায়, তোমার রেজাল্টটা একটু বেটার হয়েছে আগের থেকে, মানে আগেরটার তুলনায় একটু ভালো হয়েছে, তোমার রেজাল্টটা বেস্ট রেজাল্ট হয়েছে। বেস্ট মানে কিতা এখানে আই গেছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট। আর সুপারলেটিভসের সামনে আমরা সবসময় কিতা ইউজ করবো আর্টিকেল দা, যেটা হলো ডেফিনিট আর্টিকেল। নেমস অফ রিভার্স দ্য যমুনা, ওশানস দ্য প্যাসিফিক ওশান, সিজ, ঠিক আছে, পরে ডেজার্টস, পরে মাউন্টেন্সও আছে, মাউন্টেন রেঞ্জেস আছে, তে প্লেটুজ আছে, এটার সামনে আমরা কিতা মেনশন করবো ডেফিনিট আর্টিকেল। আর কোনো একটা সিচুয়েশন থাকবো যেটা মধ্যে সেন্টেন্সের মধ্যে নাউন থাকবো কিন্তু এটা জিরো আর্টিকেল সেন্টেন্স থাকবো, কারণ যদি একটা সিঙ্গুলার প্রপার নাউন হয়ে থাকে, এক্সাম্পল আমি দিছি কেউরে নাম মেনশন করতে, তাহলে কিতা করবা তখন এটা ইউজ করতে হয় না, কোনো আর্টিকেল ইউজ করতে হয় না। এ রাহুল, এন রাহুল, দা রাহুল, এটা কিচ্ছু ইউজ করতে হয় না। নেক্সট আছে সাবজেক্টস মেনশন করতে হয়, ম্যাথস, ইংলিশ, ল্যাঙ্গুয়েজেস, স্প্যানিশ, ঠিক আছে, ইটালিয়ান, মিলস, দা ব্রেকফাস্ট, ঠিক আছে, ডিড ইউ প্রিপেয়ার ব্রেকফাস্ট, হ্যাভ ইউ ডান ইউর ব্রেকফাস্ট, ঠিক আছে, কিন্তু হ্যাভ ইউ ডান দ্য ব্রেকফাস্ট এগুলো আমরা ইউজ করতাম না। হ্যাভ ইউ ডান এ ব্রেকফাস্ট, কমন সেন্স ভাই, হ্যাভ ইউ ডান এ ব্রেকফাস্ট, এগুলো একটা পার্টিকুলার কাউন্টেবল জিনিস নিয়ে কিন্তু আমি এগুলো খাই লিতাম, তে এটা কিতা হয়ে যাবে হ্যাভ ইউ ডান ইউর লাঞ্চ, এগুলো কইতাম না হ্যাভ ইউ ডান ইউর দা লাঞ্চ, এটা তো হইতো না। আর্টিকেলস আমরা কোনো সময় সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজেস, মিলস এটার সামনে আমরা ইউজ করতাম না। প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবল আমি কইছি দা সল্টস, এগুলো তো হইতো না, আমরা কাউন্টও করতাম পারি না। প্লুরাল ও এটা নাম্বার, নিউমারাস, খুব বেশি নাম্বার আছে। প্লুরাল আনকাউন্টেবল যেটা আমরা কাউন্ট করতাম পারি না, যেটা আমরা গণতি করতাম পারি না, এটা হয়ে যাব আনকাউন্টেবল। তে এটা সব কেস হয়ে গেল আমরা আজকের টপিকের যেটা কনটেক্সট আছে, ঠিক আছে। কনফিউশন একটা আছে, আমরা স্যার কোনো ওয়ার্ড লাইক আমব্রেলার সামনে এন দেখি, ইউ দিয়া শুরু হয়, ইউ আমরা জানি বাওয়েল, ইউ যদি বাওয়েল হয় ইউনিভার্সিটির সামনে আমরা এখানে দেখি, কারণ আমি কই দিছি আমরা ওয়ার্ড এটারে কোন সময় ফার্স্টেও মেনশন করার সময় কই দিছি ইনডেফিনিট আর্টিকেল বইব কিতা কোন জায়গায় বইব, ইনডেফিনিট আর্টিকেলের এ এটা কনসোনেন্ট সাউন্ডের সামনে বইব, আর এন এটা বাওয়েল সাউন্ডের সামনে বইব। সাউন্ড এখানে মেনশন করা হয়েছে, ইগু কোয়া হয়েছে না যে কনসোনেন্টের সামনে বইব এ আর বাওয়েলের সামনে বইব এন, ওটা কোয়া হয়েছে যে কনসোনেন্ট সাউন্ড মানে প্রোনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ড করব যে এটা কনসোনেন্ট না এটা বাওয়েল। আর যদি প্রোনাউন্সিয়েশনটা স্টার্টই হয় ওরকম লাইক আমব্রেলা ইউ দিয়ে স্টার্ট হয়েছে, অবভিয়াসলি ইউনিভার্সিটি ম্যাচ করে না তো, আমব্রেলা ইউনিভার্সিটি, চিন্তা করে যদি দেখি কিতা ওয়াই দিয়ে স্টার্ট হয়ে গেছে ইউনিভার্সিটি, ওয়াই আই গেছে কিতা আমি জানি, ফার্স্ট ক্লাসে ভালোটিকে আমি নোটস করছি, রেডি করছি, আমি শুনছি ভালোটিকে,
কনসেন্ট্রেট করছি, আমি রিভিশন দিছি নোটস তার ফার্স্ট ক্লাসের। এখন আমি জানি ওয়াই গো কিতা কনসোনেন্ট, ওয়াই কনসোনেন্ট হয়ে গেছে ইউনিভার্সিটি কিতা দিয়ে স্টার্ট হয়েছে, এ দিয়া। এখানে আমার কাছে কনফিউশন থাকতো, এখানে আমি তোর গিয়ে জিজ্ঞাসিতাম আর্টিকেলের মধ্যে কোনো সেন্স নাই যে আর্টিকেলের তারা কইছে কনসোনেন্টের সামনে, যে জানে না ভালোটিকে, যে আজকের ভিডিওটা ভালোটিকে দেখতো না, ফুল ভিডিও দেখতো না, কিতা কইব, হে কইব যে কনসোনেন্টের সামনে এ বয়, আর্টিকেল এ বয়, আর বাওয়েলের সামনে আর্টিকেল এন বয়, শেষ। কনসোনেন্ট সাউন্ডের সামনে এ বইব আর বাওয়েল সাউন্ডের সামনে এন বইব, যে আজকের ভিডিওটা ভালোটিকে দেখিয়া রাখবো, হে ভিডিওটা শেষ হওয়ার পরে সবের সামনে গিয়া হে কনফিডেন্ট হইয়া কইতে পারবো যে কনসোনেন্ট সাউন্ডের সামনে এ বইব, বাওয়েল সাউন্ডের সামনে এন বইব। এক্সাম্পল, তোমরা জানো না ইউনিভার্সিটির সঙ্গে আমরা কিতা ওয়ার্ড ইউজ করি, কিতা আর্টিকেল ইউজ করি, এ আর্টিকেল, ঠিক আছে। আর আমব্রেলার সামনে সেম, দুটোটা তো কিতা বাওয়েল অ্যালফাবেটিক, কিন্তু এটার সামনে আমরা কিতা ইউজ করি, আমব্রেলার সামনে এন, ইউনিভার্সিটির সামনে এ। একটা কথা দিয়া সব কিছু বুঝাই দিতে পারবা, কারণ এটার প্রোনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ড করে, ওটার প্রোনাউন্সিয়েশন যে সাউন্ডে হইব ও প্রোনাউন্সিয়েশনের উপরে আমরা এ বা এন প্লেস করব। তাইলে আজকের ক্লাসের এখানে র্যাপ দিলাম আমরা। আর আই হোপ নোট ডাউন করছো সব কিছু, ডেফিনেশন এটা লেখছো, আর যেটা ইউজেস আছে আর যেটা জিরো আর্টিকেল সিচুয়েশনস আছে এটা সব নোট ডাউন করছো। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে নেক্সট টপিক ওটা, যেটা আমরা ইংলিশ ফাউন্ডেশনের মধ্যে আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।